অবশেষে অনেকদিন পর পয়েন্ট টেবিলের যে শীর্ষস্থান সেটা থেকে একটু সরে আসতে হলো রংপুর রাইডার্সকে। তারা এখন আছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। কি যেন হলো সেই দুর্বার রাজশাহীর বিপক্ষে হারার পর থেকে। গ্রুপ স্টেজে এই নিয়ে তৃতীয় হার রাইডার্সদের। প্রথম দুটো হচ্ছে দুর্বার রাজশাহী, যাদের বিপক্ষে তাদের হারতে হবে এটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিমের প্লেয়াররা যারা ফ্যান আছে তারাও হয়তো বা বিশ্বাস করতে পারেনি। সে যাই হোক, চিটাগংয়ের বিপক্ষেও একই কাণ্ড। 143-তে তারা আসলে 20 ওভারে গুটিয়ে যায়। মনে হচ্ছিল যে এই পিচে মোটামুটি অ্যাভারেজ একটা রান ডিফেন্ড করার জন্য, কেননা পাওয়ার প্লেতে শেখ মেহেদী ভালো বোলিং করে থাকেন, তাছাড়া রাকিবুল হাসান আছেন যিনি ভালো বোলিং করে থাকেন। এই পিচের জন্য, যেই পিচ প্রথম দিককার যেই প্রজেক্টেড স্কোর ছিল 170, 80, 90, আস্তে আস্তে কিন্তু সেই রানটা 130, 40-তে এসেছিল। তাই স্কোর বোর্ডে যখন 140+ হয় তখন কমেন্টেটরই বলছিলেন যে এই পিচে এটা একটু কঠিন হবে। যদিও কঠিন হয়েছিল, তবে সেই কঠিনের জায়গাটা আসলে পার করে ফেলেন হায়দার আলী। সাইফুদ্দিন যে ওভারটাতে 16তম ওভারের কথা বলছি, ওভারটা তিনি উইকেট নিলেন, তখন এর পরের 2 বলে শামীম হোসেন পাটোয়ারি এসে দুটো 4 হাঁকিয়েছেন। ওই দুটো 4-এ কিন্তু যে রিকোয়ার্ড রান রেট ছিল সেটা 10 থেকে 8-এ চলে আসে। ওই জায়গাটায় একটা বড় মিস্টেক ধরা যেতেই পারে। রংপুর রাইডার্সের হারের কারণ নিয়ে আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। প্রথম কারণটা তো বললামই যে সাইফুদ্দিনের সেই লাস্ট ওভারটার শেষ 2 বল যদি বাউন্ডারি না হতো তাহলে যে রিকোয়ার্ড রান রেটটা সেটা আরেকটু বেশি বাড়তে পারত। দ্বিতীয় কারণ হারে সেটা হচ্ছে শেখ মেহেদীকে রেখে দেওয়া। আমরা জানি শেখ মেহেদী পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেন। পাওয়ার প্লেতে তার ন্যূনতম 3টা ওভার কিংবা 2টা ওভার এবং মিডল ওভারে তার 2টো ওভার দেওয়া দরকার ছিল। আমরা দেখলাম তিনি আসলে 17তম ওভারে এসে বোলিং করেছেন, উইকেট পাননি, মার খেয়েছেন। এখন কেন পাওয়ার প্লেতে তাকে দেওয়া? এটাতে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতে হবে। কারণ হচ্ছে, আপনারা জানেন বিপিএল এর শুরুর দিকে এই পিচে 160 থেকে 190 অ্যাভারেজ রানই ছিল এরকম। কিন্তু আপনি লাস্ট 6টা ম্যাচের ওয়াগন হুইল দেখবেন, সেখানে কিন্তু রান রেটটা 7, 7.5, 8 কিন্তু পৌঁছায়নি। তার মানে এখানে এখন 120 থেকে 140 কিংবা 150 এই এতটুকু রান রেট ছিল। এই পিচের জন্য আপনারা জানি যে স্লো পিচ যখন হয় তখন শেখ মেহেদী পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে থাকেন, এটা আপনারাও জানেন। ইভেন তিনি পাওয়ার প্লেতে এত ভালো বোলিং করেন যে আন্তর্জাতিক টি-20-র যে বোলিং র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে সেটা 10 জনের একজন তিনি, এবং তার 75%-এর উপরে উইকেট শুধুমাত্র পাওয়ার প্লেতে। তাহলে রান যখন স্কোর বোর্ডে 143, ওই রানকে ডিফেন্ড করার জন্য অবশ্যই শেখ মেহেদীকে আমাকে প্রডিউস করতে হবে বেশি বেশি করে, যেটা আসলে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এই জায়গাটায় ব্যাট হয়েছেন। দ্বিতীয় কারণ ম্যাচের হারে সেটা হচ্ছে ক্রিজে সেট থাকার পরেও জিনিসটা শেষ করতে না পারা। নুরুল হাসান সোহান যিনি একেবারে 26 রান দরকার, সেই ম্যাচও তিনি আসলে জিতিয়েছেন, কিন্তু আজ 21 বলে 9 করেছেন। তিনি কিন্তু আজ যে স্লো স্টার্টটা দিয়েছিলেন এটার কারণ তিনি ইফতেখার আহমেদকে সঙ্গ দিতে চেয়েছিলেন, কিন্তু উইকেটটা হারানোর কারণেই ওই যে ইম্প্যাক্টটা, ওই ইম্প্যাক্টটা আর কোনো কাজে লাগেনি। তৃতীয় কারণ আপনি জানেন যে নাহিদ রানাকে কখন কোথায় ইউজ করতে হবে এটার পারফেক্ট যে একটা এক্সিকিউশন, সেই এক্সিকিউশনটা আমরা দেখিনি। নাহিদ রানা যখন রানটা কম থাকবে আপনি তখন পাওয়ার প্লেতে তাকে ইউজ করতে পারবেন না, কারণ একজন বোলার ইজিলি 145, 150 স্পিডে বল করে থাকে। তার বলে যদি আউটসাইড এজও হয় বল 4-6 হওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকম একজন বোলারকে আপনি মিডল ওভারগুলোতে ইউজ করবেন, এইটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। রংপুর রাইডার্সের এই একটা দুইটা জায়গায় যদি আরেকটু উন্নতি থাকতো তাহলে হয়তো ভালো হতো। আমরা দুজন রংপুর সাপোর্টারকে দেখছিলাম, একটু আসুন কথা বলি রংপুর রাইডার্সের বিষয়। কি কারণে মনে হচ্ছে যে আজকে হারলো রংপুর রাইডার্স? রংপুরের খেলা দেখতে পাই না ভাই, এইমাত্র ঢুকলাম। মানে এখন দেখতে না পারে আফসোস হচ্ছে না? আফসোস হচ্ছে। দুর্বার রাজশাহী বিপক্ষে হারলেন, আজ চিটাগং বিপক্ষে ছোট টিমের সাথে কি হয় রংপুরে? রংপুরের ব্যাটাররা মানে একটু ডিফিকাল্ট করে গেছে আজকে একটু, এই কারণে তারা হারছে। লাস্ট 2 রান ম্যাচে কম আমরা হয়েছে। দেখলাম এরকম কারণটা কি? রংপুর প্রত্যেক বছরে মানে একটু শুরুতে ভালো খেলে, কিন্তু শেষের দিকে তারা মানে খেল মানে হারায় ফেলে। যাই হোক, দর্শকরা আসলে যারা রংপুরের সাপোর্টার আছেন তারাও জানেন, একজন ভালো কথা বলে গেলেন যে যেই রিদমে রংপুরের স্টার্ট করে সেই রিদমটা কিন্তু তাদের থাকে না। এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে হয়তো বা ওভার কনফিডেন্স চলে আসা কিংবা অপোনেন্টকে হালকা করে নেওয়া। সে যাই হোক, টিমের স্পিরিট কিন্তু ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ এফোর্ট দিচ্ছেন মাঠে। লাস্ট 2 ম্যাচের রংপুরকে নিশ্চয়ই একটু অচেনা লাগছে, এর কারণ টপ অর্ডার রান না করা।
এর কারণ মিডল ওভারে ঘুরে ফিরে সেই ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহর উপর ডিপেন্ড করা। খুশদিল শাহ চলে গেছেন, খুশদিল শাহর জায়গাটা রিপ্লেস করার জন্য হলো একজন পারফেক্ট অলরাউন্ডার খেলতে হবে। এই পারফেক্ট অলরাউন্ডার হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদী। তাদের দুজনকে শুধুমাত্র বল হাতে না, ব্যাট হাতে পারফর্ম করতে হবে। কারণ খুশদিল শাহর যে ইম্প্যাক্ট পারফরমেন্স, আপনারা হয়তো বা জানেন যে এবারের বিপিএলে অ্যাজ পার ESPN ক্রিকইনফো মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার যে পয়েন্ট, সেই পয়েন্টে নাম্বার 1 খুশদিল শাহ আছেন। এই প্লেয়ার চলে গেলে আপনি নিশ্চয়ই তার জায়গায় এমন কাউকে কিংবা এমন কয়েকজনকে একত্রিতভাবে পারফরমেন্স করতে হবে যারা তার ওই পারফরমেন্সকে ঢাকতে পারে। তো খুশদিল শাহ না থাকা অনেক বড় একটা হারের কারণ। তো ঘুরে ফিরে এই ছিল রংপুর রাইডার্সের চিটাগং কিংসের বিপক্ষে হারের কারণ। আপনাদের কাছে ম্যাচের কোন মুভমেন্টে লেগেছে যে এই জায়গাটায় রংপুর ম্যাচটা হেরেছে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য। আমি জিশান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।